আওয়ামী লীগের অধ্যায় শেষ। তাদের শাসন আমলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। ঠাকুরগাঁয়ে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এমনটা বলেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। প্রতিবেশী দেশকে বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান জামায়াতের আমির। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দীর্ঘদিন পর ঠাকুরগাঁয়ে জামায়াতে ইসলামীর বড় জমায়েত। কর্মী সম্মেলনে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে থেকেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জড়ো হতে থাকেন জেলার নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেন। বলেন, 17.5 বছর পর দেশের মানুষ স্বস্তিতে শ্বাস নিতে পারছে। আমি সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুতেই উড়ে গেছে সরকার। এখন তারা আবার হুমকি ধমকি দিচ্ছেন, আবার তারা ফিরে আসবেন, দেশ দখল করবেন। আত্মস্বীকৃত খুনের হুঙ্কার দিয়েই চলেছে। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এই অধ্যায় ক্লোজ। জামায়াতে ইসলামী প্রতিবেশী দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষই ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুক, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। এর আগে সকালে দিনাজপুরের বীরগঞ্জে পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির। বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ।